15 নাম্বার, তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। এখানে আছে অবিন্যস্ত উপাত্ত 35, 30, 27, 42, 20, 19, 27, 36, 39, 14, 15, 38, 37, 40, 40, 12, 10, 9, 7, 20, 21, 24, 33, 30, 29, 21, 19 এইভাবে 17 পর্যন্ত। ক নাম্বারে বলছে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ নাম্বারে বলছে প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। গ নাম্বারে উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখা অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো। ক নাম্বার, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে বের করতে হবে পরিসর। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত দেখো? সর্বোচ্চ সংখ্যা 42 আর সর্বনিম্ন সংখ্যা 7 যোগ হইতেছে 1। হ্যাঁ, সূত্রের 1। 42 থেকে 7 গেলে কত থাকবো? 42 থেকে 7 গেলে থাকে 35 যোগ হলো 1, তাহলে ইকুয়াল কত হবো? 36। তাহলে আমরা পরিসর পাইলাম। এনার প্রশ্নের মধ্যে বলছে শ্রেণীব্যক্তি 5 ধরে, তাহলে ধরি শ্রেণী ব্যক্তি কত? 5। তাহলে বের করতে হবে শ্রেণী সংখ্যা। তাহলে লেখো শ্রেণী সংখ্যা সূত্র কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। পরিসর কত পাইছি? 36 আর শ্রেণী ব্যক্তি কত? 5। তাহলে 36-এর 5 দ্বারা ভাগ করলে কত হয়? 7.2। 7.2। তাহলে বা দেওয়া লেখবা কত? 8 না? দশমিকের আগে যত থাকবো তার সাথে 1 যোগ হয়, তাহলে কত হবো? 8। প্রশ্নের মধ্যে বলছে 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রেণী সংখ্যা এত, এটাই অ্যান্সার। আর কোন প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে, একবার সারণী আকারে প্রকাশ করা লাগবো। সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা গড় নির্ণয় করা লাগবো। তাহলে গড় নির্ণয় করা লাগবো, সারণী প্রকাশ করা লাগবো। যেহেতু অবিন্যস্ত উপাত্ত আছে, তাহলে একবার টালি ছাড়া তো আর ইয়ে হইতো না, গণসংখ্যা হইতো না। তাহলে তোমার গড় হবো, খাড়া গড় হবো 6টা। সংক্ষিপ্ত গড় পদ্ধতির জন্য হয় 5টা, আর টালির জন্য হলো 1টা। তাহলে টোটাল হলো 6টা। তাহলে খ নাম্বার, সারণী নিম্নরূপ। আনালা গড় করে লাগবো কয়টা জানি? গড়ে হবে কি? যদি গড় এবং সারণী একসাথে, অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে গড় এবং সারণী একসাথে করবার কয়, তাহলে খাড়া গড় হবো কয়টা? 6টা। আর নিচে নিচে যতটা থাকবো তো ততটাই। এনুকা যত হবো, শ্রেণী সংখ্যা যত হবো তার সাথে 2 গড় বেশি। তাহলে এনুকা যে কী কী লেওয়া লাগবো, কোন গড় কী লেওয়া লাগবো, এটা কিন্তু তোমার মস্তর লাগবো। প্রথমে কী লেওয়া লাগবো? শ্রেণী ব্যক্তি। পরে লাগবা কি? মধ্যমান।
মধ্যমান, মধ্যমানরে কি দিয়া প্রকাশ করে xi। পরে কি করবা টালি, টালি ছাড়া গণসংখ্যা কই পাবো, যেহেতু অবিন্যস্ত উপাত্ত তাহলে লাগবো টালি, টালি চিহ্ন। পরে লাগবো গণসংখ্যা, গণসংখ্যার কি দ্বারা প্রকাশ করে fi। পরের ডালে ইউআই, ইউআই এর সূত্র হলো xi মাইনাস a বাই h ইন্টু এটা হলো fi ইউআই। এই যে গড় কি কি লেওয়ার লাগে এটা তোমার কিন্তু মনে রাখা লাগবো, মস্ত রাখা লাগবো। এটা যদি না রাখার হতে লইতো না কিন্তু। হ্যাঁ, শ্রেণীব্যাপ্তি কত থেকে শুরু করুন? এনেকে আমি কত থেকে ধরবো? এনেকে সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 7। তুমি 7 থেকে ধরতে পারো, তবে 5 থেকে ধরুন। 7 থেকে ধরুন যাবো, 5 থেকে ধরি। 5 থেকে কত শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে 5 থেকে যদি শ্রেণী ব্যবধান 5 হয়, আমি যোগ করবো কত? 4। তাহলে কত হবো? 9। পরে এইটা এনেকায় কত হবো? 10। 10 থেকে এনেকে কত হবো? 14 না? এনেকায় কত হবো? 15। 15-র সাথে কত যোগ করবো? 4। মানে শ্রেণীব্যাপ্তি যত থাকবো তার সাথে এক কম যোগ করে লাগবো, তাহলে হবো কত? 19। এনেকায় হবো 20। 20-এর সাথে 4 যোগ করলে হবো কত? 24। 24 এনেকায় হবো 25। 25-এর সাথে 4 যোগ করলে হবো 29। 29 এনেকায় হবো 30। 30 এনকা গিয়ে হবো 4 যোগ করলে হবো 34। 34 এনকায় হবো 35। তাহলে 35-এর সাথে 4 যোগ করলে হবো কত? 39। 39 সর্বোচ্চ কত আছে? 42। তো আমার কত হলো? তাহলে এনকা যাবো 40। 40 থেকে 4 যোগ করলে 46। মধ্যমান কিভাবে বের করে এটা তো তোমরা সবাই জানো। মধ্যমান কিভাবে জানি বের করে? এটা আর এটা যোগ করবা, 2 দা ভাগ করবা। 5 আর 9 যোগ করলে হয় কত? 14। 14-রে 2 দা ভাগ করলে হবো 7। পরে এটা আর এটা যোগ করবা, 2 দা ভাগ করবা। তাছাড়া শ্রেণী ব্যবধান যত আছে তার সাথে একটা বের করার পরে শ্রেণী ব্যবধান যত আছে তার সাথে 5 যোগ করলে পরবর্তী মধ্যমানগুলো পাম। 7-এর সাথে 5 যোগ করলে কত হবো? 12। 12-র সাথে 5 যোগ করলে কত হবো? 17। 17-র সাথে 5 যোগ করলে কত হবো? 22। 22-এর সাথে 5 যোগ করলে কত হবো? 27। 27-এর সাথে 5 যোগ করলে কত হবো? 32। 32-এর সাথে 5 যোগ করলে কত হবো? 37। 37-এর সাথে 5 যোগ করলে হবো কত? 42। এইভাবে বাইর করা যায়। আর নাহলে এটা আর এটা যোগ করে 2 দা ভাগ করলে এমনি ভাগ, এমনি ভাগ করুন। 2 দা এটা আর এটা যোগ করবা, 2 দা ভাগ। এমনি সহজ। নাহলে 5 যোগ করে করা হবে। ঠিক আছে? আগে প্রথম এটা দিয়ে ভাগ করে না, একবার একটা বাইর করে আনবা, পরবর্তীটা বাইর করো। তারপরে 5 খালি যোগ করব। যোগ করবা। এটা যদি হয় 5 তাহলে 7 লাখ 5 যোগ করব 12। 12 লাখ 5 যোগ করব 17। এমনি স্যার। হ্যাঁ, 30 দেখে বালামত দেখে যাও। 35 প্রথম সংখ্যা আছে 35। 35 কোণার মধ্যে আছে? এটার মধ্যে দিলাম টান। পরের সংখ্যা কত? 30। 30 কোন সংখ্যার মধ্যে আছে? এটার মধ্যে আছে। পরেরটা 27। 27 দেখো কতর মধ্যে আছে? এই যে 25 থেকে 29-এর মধ্যে 27 আছে, তাহলে এটার মধ্যে একটা টালি। পরে 42। 42 কোণার মধ্যে আছে? 40 থেকে 44-এর মধ্যে 42 আছে। পরেরটা সংখ্যা কত? 20। 20 কোণার মধ্যে আছে? এটার মধ্যে আছে। পরের সংখ্যা কোণার মধ্যে? 19। 19 কোণার মধ্যে আছে? 15 থেকে 19 এটার মধ্যেই আছে। 27। 25 থেকে 29-এর মধ্যে 27 আছে, তাহলে এটার মধ্যে দাও। 36। 36 কোন সংখ্যার মধ্যে আছে? 35 থেকে 39-এর মধ্যে 36 আছে। পরে 39। 39 কোণার মধ্যে? 35 থেকে 39 এটার মধ্যেই আছে। পরে 14 কোণার মধ্যে আছে? যে 10 থেকে 14 এটার মধ্যে আছে। পরে 15 এই যে 15 থেকে 19 15-এর মধ্যেই আছে। 38 কোণার মধ্যে তাহলে আছে? 35 থেকে 39 এটার মাঝখানে 35 আছে। পরে হলো 37। 35 থেকে 39 এটার মধ্যেই 37 আছে। যখন 4 ঘর হয়ে যাবো, পরের ঘর এই ব্যাগে দেওয়া লাগবো ফার্স্টটা বানাইলে। ঠিক আছে? এমনিতে কাটবো না, এমনিতে কাটবা। পরে 40 কোণার মধ্যে আছে? 40 থেকে 44 এটার মধ্যে আছে। পরে
এটার মধ্যে আছে। পরে 12 12 কোণার মধ্যে আছে 10 থেকে 14 এটার মধ্যে 12 আছে। পরে 10 10 কোণার মধ্যে আছে এটার মধ্যেই। পরে 9 কোণার মধ্যে আছে এটার মধ্যে। পরে এটার মধ্যেই। পরে 20 কোণার মধ্যে আছে এটার মধ্যে আছে। পরে 21 21 কোণার 20 থেকে 24 এটার মধ্যেই 21। পরে 24 24 25 24 20 থেকে 24 এটার মধ্যেই আছে। পরে 33 30 থেকে 34 এটার মধ্যেই আছে। পরে 30 এটার মধ্যেই আছে। 29 25 থেকে 29 এটার মধ্যে আছে। 21 21 কোন সংখ্যার মধ্যে আছে? 20 থেকে 24 এটার মধ্যেই আছে। 21 যেহেতু 4 দিয়ে গেছে তাহলে ফার্স্টটার সময় এইভাবে। পরে 19 থেকে আছে 31 30 থেকে 34 এটার মধ্যেই 31 আছে। পরে 28 25 থেকে 29 এটার মধ্যে 28 আছে। 26 25 থেকে 29 এটার মধ্যে 26 আছে। তাহলে এটা 32 30 থেকে 34 এটার মধ্যেই আছে। 30 এটার মধ্যেই আছে। আরেকটা 22 20 থেকে 24 এটার মধ্যে আছে। 23 20 থেকে 24 এটার মধ্যেই আছে। 24 এটার মধ্যেই আছে। 41 40 থেকে 44 এটার মধ্যে আছে। 26 25 থেকে 29 এটার মধ্যে আছে। 23 20 থেকে 24 এটার মধ্যে আছে। 25 এটার মধ্যে আছে। 22 20 থেকে 24 এটার মধ্যে আছে। না, এটা আবার 4 করে গেছে তাহলে 5 17 15 থেকে 19 এর মধ্যে আছে। 17 19 এটার মধ্যেই আছে। 21 20 থেকে 24 এর মধ্যে আছে। 23 20 থেকে 24 এর মধ্যেই আছে। 8 তোমার 5 থেকে 9 এর মধ্যে আছে। 13 10 থেকে 14 এর মধ্যে আছে। 23 20 থেকে 24 এর মধ্যেই আছে। এটার মধ্যেই আছে। 20 এটার মধ্যেই আছে। 32 30 থেকে 34 এর মধ্যে আছে। 17 15 থেকে 19 এর মধ্যে আছে। আর আছে না? এখান দিয়ে আল্লাহ গণসংখ্যা কয়টা আছে? এনে কত? 3টা। তাহলে এনে 3 এনে কয়টা? 4 তাহলে 4 এনে 5 আর 1 6 এনে দেওয়া 5টা 5টা 10টা আর 5টা 15টা। এনে হইতেছে তোমার 5 6 7 এনে হইতেছে 7টা এনে হইতেছে 5টা এনে হইতেছে 4টা। তাহলে সর্বমোট n ইকুয়াল যোগ করলে কত হবো? তাহলে n ইকুয়াল কত? 52। না ইউআই কেমন বাই করবো? এই মাথায় কর ইউআই কেমন বাই করবো? সবচাইতে বেশি গণসংখ্যা যেটা সেটা আমরা ধরবো 0। হ্যাঁ, উপর দিকে যাবো -1 -2 -3 নিচে যাবো 1 2 3 4। ঠিক আছে, এটাই নিয়ম। আর সবচেয়ে গণসংখ্যা বেশি যেটা আমরা মধ্যমান তারে আমরা একটা তীর চিহ্ন দিয়ে ধরে নেব এ। ঠিক আছে, এফআই আর ইউআই হবে এটা আর এটা গুণ করলে যা হবো তা। তাহলে -3 তিরিকা 9 -2 দিয়ে 5 গুণ করলে 5 দুগুণে 10 6 দিয়ে 1 গুণ করলে 6 কে 6 0 দিয়ে 15 গুণ করলে 0ই 7 দিয়ে 1 গুণ করলে 7 কে 7 2 এর গুণ করলে 7 দুগুণে 14 5 দিয়ে 3 গুণ করলে 3 5 15 4 দিয়ে 4 গুণ করলে 4 4 16। তো এটা লিখবো সামেশন এফআই ইউআই ইকুয়াল। এখন দেখবো প্লাসের সংখ্যা কত আছে এবং মাইনাসের সংখ্যা কত আছে। প্লাসের সংখ্যা যোগ করো কত হয়? 7 14 15 16 এই 4টা যোগ করলে হয় 52 আর মাইনাসের এনুকা এই 3টা যোগ করলে হয় 25। 52 থেকে 25 বাদ দাও কত থাকে? 27। এটা পেলাম সামেশন এফআই ইউআই। তাহলে এখন আমরা অতএব গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এস।
এদের যার যার মান বসাও। এর মান কত ধরছি 22 22 প্লাস সামেশন এফ আই ইউ আই এর মান কত পাইছি 27 27, এন এর মান কত পাইছি 25 25 না 52, 22 আর এস হবে তোমার শ্রেণী ব্যবধান কত 5 ইকুয়াল 22 যোগ 5 দা 27 রে গুণ করো 52 দা ভাগ করো। 5 দা 27 রে গুণ করবা 52 দা ভাগ করবা, ভাগ করলে হবে 2.596, 2.596। এই 22-এর সাথে 2.596 যোগ দাও, তাহলে হবো 24.592। এটা 96 লিখবো, লেখছি 92 596 90 এত প্রায় এটি অ্যান্সার।